হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেখো আমি চলে এসেছি একটি দুর্দান্ত স্বাদের এগ চাউমিন রেসিপি নিয়ে। তাহলে দেখা যাক আমি এটাকে কিভাবে বানাই। তো চাউমিনটা বানানোর জন্য প্রথমেই আমি খুব ছোট ছোট করে পেঁয়াজ, আলু, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এবং কয়েকটি মটরশুঁটি, সাথে গাজর কুচি, আদা কুচি এবং রসুন কুচি করে নিয়েছি। এরপর আমি একটি পাত্রে গরম জল বসিয়ে তাতে সামান্য কিছু পরিমাণ লবণ দিয়ে চাউমিনগুলো ভালোভাবে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। একটা কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, চাউমিনটাকে কিন্তু আমাদের 100% সেদ্ধ করলে হবে না। আমাদেরকে এটাকে 80% মতন সেদ্ধ করতে হবে, না হলে কিন্তু এটা ওভারকুকড হয়ে যাবে। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে একটি ডিম ভালোভাবে ভেজে নেব। যেহেতু আমরা দুজন খাবো সেহেতু আমি এখানে একটা ডিম নিয়েছি, তোমরা কিন্তু চাইলে আরও 2-3টে ডিম নিতেই পারো। ডিমটাকে কিন্তু আরও ফ্লেভারফুল বানানোর জন্য আমি নুন দেবার সাথে সাথে একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিয়েছি, যাতে এই গোলমরিচের স্বাদটা ডিমটার মধ্যেও খুব ভালোভাবে ঢুকে যায়। ডিমটা কিন্তু ভাজা হয়ে গেলে এটা আমি একটা আলাদা বাটির মধ্যে তুলে নেব এবং রেখে দেবো। এটা একদম লাস্টে আমি ব্যবহার করব। এখন সেই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আস্তে আস্তে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ছোট ছোট করে কেটে রাখা আদা রসুন কুচি সমস্ত কিছু দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। আমি কিন্তু এখানে আলুও দিয়েছি, কারণ আলু ছাড়া কিন্তু চাউমিন আমরা ভাবতেই পারি না। সত্যি আলু না দিলে চাউমিনটা ঠিক সত্যি জমে না, কি বলো? তো এই জিনিসগুলোকে আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে গেলে আমি এরপর এর মধ্যে একে একে কড়াইশুঁটি, গাজর এবং ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। মনে রাখতে হবে সমস্ত সবজিগুলোই কিন্তু খুব ভালো মতন করে ভাজা ভাজা করে নিতে হবে, নয়তো কিন্তু একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসতে পারে, যেটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। সবজিগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি একটু সামান্য পরিমাণ জল দিয়েছি, যেন এটা খুব আরও ভালোভাবে সেদ্ধ হয়। তো দেখো সেদ্ধটা কিন্তু মোটামুটি খুব ভালোই হয়ে গেছে। তো এখন আমি এটার মধ্যে একটু টমেটো সস এবং একটু গ্রিন চিলি সস দিয়ে নিচ্ছি। যেহেতু আমি একটু বেশি ঝাল খাই, তো গ্রিন চিলি সসটা ছাড়াও আমি কিন্তু এরপরে একটু রেড চিলি সসটাও দিয়ে নেব। এটা শুধু ঝালের জন্য না, এমনি ফ্লেভারটাকেও খুব ভালো বানায়। এরপর আমি একটু অল্প পরিমাণে সয়া সস দিয়ে নিচ্ছি, কারণ আমি যেহেতু সয়া সসটা খুব একটা পছন্দ করি না, আমি কিন্তু খুব সামান্য পরিমাণ নিয়েছি। সব রকম সস সবজিগুলোর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখন আগে থেকেই সেদ্ধ করে রাখা চাউমিনটা এর মধ্যে দিয়ে দেবো। একটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, যে আমাদেরকে এই চাউমিনটা খুব ভালোভাবে কিন্তু ভাজতে হবে এবং সমস্ত কিছু যেন খুব ভালোভাবে একে অপরের সঙ্গে মিশে যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। না হলে কিন্তু এটার যে আসল ফ্লেভার সেটা কিন্তু আমরা পাবো না। একটা কাঁচা কাঁচা সেদ্ধ সেদ্ধ গন্ধ আমরা পাবো, যেটা খেতে কিন্তু সত্যিই খুব খারাপ লাগে। তো এখন দেখো আগে থেকে যে ডিমটা ভেজে আমি তুলে রেখেছিলাম সেটাও এটার মধ্যে দিয়ে দিলাম এবং সমস্ত কিছু খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। ফ্লেভারের জন্য আমি কিন্তু পরে দেখো আরও 1 চামচ গোলমরিচ গুঁড়োও অ্যাড করে দিলাম। এটা হচ্ছে আমার আসল চাউমিনের লুক। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এবং এরকম চাউমিন কিন্তু বাড়িতে বানালে রেস্টুরেন্টে কিন্তু সবাই ভুলেই যাবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বানিয়ে দেখো।